আল্লাহ না করুক এই মুহূর্তে যদি মন্দির পাহারা দিতে গিয়ে হইতো কিশোর নষ্ট। এই যে কয়েকদিন খুব মন্দির পাহারা চলছিল না, পূজায় যাওয়া চলছিল না, মুমিন আবার মন্দিরে যায় কেমনে? মুমিন ইমান আছে মন্দিরে যায় কেমনে? কি আশ্চর্য কথা! আমরা কে কইছে মন্দিরের দারোয়ানগিরি করতে? ওই নেতার কথা শোনা যাবে না, যে নেতা মন্দির পাহারার কথা বলে। মন্দির পাহারা দিবে রাষ্ট্রীয় লোক, আপনার কি দায়িত্ব? আজ এই রাজনীতি ভোট পাওয়ার দান্দা বাট পাইছি তাই শুরু করছে। ইমান নিয়ে খবর যেতে হবে, ইমান নিয়ে খবর যেতে হবে। আল্লাহ না করো মন্দিরে যদি মিথ্যে হয়, হাদিসে সুস্পষ্ট আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা সাবধান, মূর্তি পূজা হওয়ার সময় আশপাশে যায় না, সেখানে গজব নাযিল হয়। কিন্তু সুস্পষ্ট হাদিস, তো এই গজব নাযিল হওয়া অবস্থায় যদি আমরা মৃত্যু হয়ে যায় কি সর্বনাশ হবে? এগুলো সাবধান থাকতে হবে। কয়েকদিন খুব এই জায়গায় কথা বলছি, এখন বলার না ভাষা নেই, কি বলবো? বাড়িতে সব রান্নাঘাটি, বাড়িতে খাওয়া নেই দাওয়া নেই, একটা পরিস্থিতি এই পর্যায়ে আমি এখানে আসছি, খালি ফোন দিতেছে আম্মা। আমার নিজের অবস্থা, সকাল থেকে আমি এই মাথার এই জায়গাগুলোতে এমন চাপ করছে, রগগুলো খিস্তেছে সকাল থেকে, বেশি কাঁদলে বেশি পেরেশানি মিলে শরীরের হালত ভালো থাকে। তো আপনাদের কাছে একটাই পয়গাম, আমরা কেউ থাকতে আসি নাই, একটু সবাই জানি কুল্লু নাফসিন যায়কাতুল মউত। এই পৃথিবীতে আল্লাহর নিয়ামত অনেক আছে, আল্লাহর নিয়ামত। আমাদের রব, মুসলিমদের রব আল্লাহ, অন্য ধর্মের লোকেরা কয় না এটা রাসূলকে নিয়ামত অনেক আছে, আছে না নাই? মাযহাব নিয়ে এটা নিয়ে সেটা নিয়ে, একটা জিনিস নিয়ে কোনো মতানৈক্য নেই, মৃত্যু হইতেই হবে, মরতেই হবে। এটা নিয়ে মতানৈক্য আছে? হ্যাঁ, তাহলে সামানা তৈরি করতে হবে না? সামানা তৈরি করতে হবে তো। খালি বালিশটা মাথাটা লাগায় আজকে একটু ঘুমানোর আগে চিন্তা করি, আমাকে কে পাঠাইলো, কেন পাঠাইলো, কি করা দরকার, কি করতেছে। এটা একটা কথা একটু চিন্তা করেন। যদি অন্তরে এটা নাড়া দেয়, বিশ্বাস করেন আপনি আগামীকালকে দেখে কেউ জমির গিয়া খুব দিতে পারবেন না। কেউ জমির লাইন বা আইন যেটাই করুন খুবই কাটতে পারবেন না, তাহলে গালি দিয়া দৌড় খায়লা মেলা করতে পারবেন না। চারটা জিনিস আবারও বলি, কে পাঠালো, কে পাঠাইছে আমাদের? এটা এখন বলার দরকার নেই, বিছানায় শুয়ে শুয়ে চিন্তা করেন, মাথা একটু ঢুকায়, বিবেকের বন্ধ দরজা যেটা তালা মারছেন, আল্লাহ সেজদা দিতে ভুলে গেছেন। শেষ কবে মালিকের সেজদা দিচ্ছেন এটাই অনেকে মনে নেই। আমাদের সমাজে এমন লোক বাস করে শুক্রবার নামাজ পড়ে না, শেষ কবে মালিককে সেজদা দিচ্ছেন এটাই ভুলে গেছে। আমাদের এই এলাকায় মাশাআল্লাহ মাদ্রাসা ছাত্র তোলাবা অনেক আছে, কিন্তু আমার কাছে মেসেজ আছে এই শীতটা কিংবা এই অঞ্চলগুলোতে খ্রিস্টান মিশনারিরা কাজ চলাইতেছে। কিভাবে সম্ভব নিয়া এত বড় বড় আলেমের শহর এই এলাকায়? লজ্জা হওয়া উচিত আমাদের। খ্রিস্টান মিশনারিরা পিঠে এগুলো বাহির করবেন এই এলাকায়। খ্রিস্টান মিশনারিরা কি এলাকায় কাজ চলায়? আমার কাছে উপর থেকে যারা দাওয়ার কাজ করে তারা ইনফরমেশন দিচ্ছে। এত বড় বড় আলেম ওলামা, আমরা লজ্জা পেলে, আমাদের লজ্জা এটা, আমাদের জন্য এই আলেম নামদারি যে আমাদের জন্য লজ্জা হবে এটা। আমাদের এলাকায় আমরা ঢাকায় পড়ে থাকবো, বড় বড় মাদ্রাসায় আমরা বড় বড় বিভিন্ন মাদ্রাসায় পড়ে থাকবো, আমার এলাকায় খ্রিস্টান মিশনারি কাজ চলবে, এটা আমাদের জন্য কি লজ্জা? ভাই লজ্জা, এটা মাথায় ঢুকা আলেম ওলামা। আমি যুবকদেরকে বলে যাচ্ছি, কোন খ্রিস্টান মিশনারির কাজ চললে পিঠায় উঠাই বা প্রশাসনিক কোনো কিছু হলে আমি বুঝবেন। কি আশ্চর্য, মুসলিমদের ভূখণ্ডে খ্রিস্টান মিশনারি টাকা দিয়া পয়সা দিয়া, কোন ব্যক্তি বিপদে পড়লে আপনারা গায়ে আসবেন, ওর হসপিটালে নেওয়া লাগলে টাকা লাগলে আপনারা দিবেন। ওই খ্রিস্টান মিশনারি কিভাবে টাকা দেয়? ওরা টাকা দিয়ে ইমান নিয়ে যাবে, এত সহজ না। চারটেখানি কথা নাই, ইমান নিয়ে কবরে যেতে হবে, এছাড়া মুক্তি আছে আমাদের? ইমান ছাড়া কবরে গেলে মুক্তি আছে? তাইলে আজকে থেকে এই চর শিবটা কিংবা চর পরিষেবা এই অঞ্চলে কোন খ্রিস্টান মিশনারি কার্যক্রম চলতে পারবে? চলতে পারবে? হ্যাঁ যুবকরা হাত তুলে দেখাও, চলতে পারবে? তোমরা বাধা দিবে তো ইনশাআল্লাহ? শক্তভাবে প্রতিরোধ করবে তো ইনশাআল্লাহ?
এই খ্রিস্টান মিশনারি দালালগুলোরে, এজেন্টগুলোরে প্রয়োজন হয় যে সাথে তো নদী আছে না, এটা ধীরে ধীরে সুবাই না। আমার রবকে সত্য ধর্ম একমাত্র কি? ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। আরে ওরা যার দাওয়াত দেয় ঈসাই ধর্মের, সেই ঈসা আলাইহিস সালাম নিজেই তো আমার রাসূলের উম্মত হিসেবে পৃথিবীতে আসবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ করো। ওদের দাওয়াতের জবাব দেওয়ার জন্য আলেমদেরকে বলবো, প্রিয় উলামায়ে কেরাম, মনে কষ্ট নেবেন না, আমাদের অনেক দায়িত্ব, আমাদের অনেক দায়িত্ব। আমরা শুধুমাত্র দূরে গিয়ে খেদমত করলাম বড় মাদ্রাসায়, তাইলেই হলো না। আমাদের এলাকার অনেক দায়িত্ব, তাকাজা অনেক। উম্মতের একটা লোক যদি, কসম আল্লাহর, একটা লোক যদি এই ঈসাই মুসলিম নামধারী এই দলে চলে যায়, মুসলিম থেকে ঈমান চলে যায়, একজন আলেম জবাব দিতে পারবেন না। আপনার আমার খেদমত কোনো কাজেই লাগবে না। আহলে ইয়াল এই ওয়াজ মাহফিলে বক্তাগিরি কিচ্ছু হবে না। আমার আহলে ইয়াল, ইয়া আল্লাহ পাক নিজে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আগে নিজেকে বাঁচাও, আহলকে বাঁচাও আগুন থেকে। কি বোঝা গেল? আর কি করো? নিজেকে বাঁচাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা নিজেকে আগুন থেকে বাঁচাও, আহলদেরকে বাঁচাও। তো এরা কি আমাদের আহল নয়? আমি আপনাদেরকে কথা দিচ্ছি, চরশিকতার কোনো মানুষ আর্থিকভাবে চিকিৎসা করতে পারতেছে না, খ্রিস্টান মিশনের টাকা দেয়, এমন লোকগুলোর প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করে, এই যে খায়রুল আছে আমার বাকি আজকে যে মাহফিলে দাওয়াত দিচ্ছে, খায়রুলের সাথে প্রয়োজনে যোগাযোগ করবেন, টাকা আমরা দিব ইনশাআল্লাহ। প্রয়োজন খ্রিস্টান মিশনারিরা কিসের টাকা দিবে? আমার ভাই দেবে। আমরা মুসলিম, আমরা গর্বিত, আমরা মুসলিম, আমরা আল্লাহর গোলাম। আল্লাহর গোলাম আবার কিসের কার কাছে হাত পাতছে? আমাদের কি কিসের খ্রিস্টান মিশনারি এজেন্ডা বাস্তবায়ন করবে? ঈমান নিয়ে কবরে যেতে হবে। মূর্তি পূজায় যাওয়া যাবে? শরীক হওয়া যাবে? মূর্তি পূজায় শুভেচ্ছা জানানো যাবে? শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা কত নেতা আছে না, দেখবেন এগুলো ঈদের সময় শুভেচ্ছা জানায়, আবার পূজা এলেও এগুলো হলো ভোট কামানোর দাঙ্গাবাজ। এই দাঙ্গাবাজ গুলো থেকে সাবধান। আচ্ছা, আমার কোন ব্যক্তি চুরি করতে গেছে, কালুয়া চোরা, আপনারা জীবনে কোনোদিন পোস্টার বানাবেন কালুয়া চোরা শুভেচ্ছা, তুমি আরো চুরি করো? হ্যাঁ, তাহলে চুরির সাথে আল্লাহর সাথে শিরিক করে তো এটার কেমন শুভেচ্ছা জানাবো? আমি মুসলিম, আমি কিভাবে পূজার শুভেচ্ছা জানাতে পারি? আমি মুসলিম, আমার রব আছে, আমার রবের বিরুদ্ধে সিজদা হবে পূজার মধ্যে, আমার রবের বিরুদ্ধে গিয়ে মূর্তি পূজা হবে, সেখানে গান বাজনা হবে, নাচবে, সেখানে নেশা করবে। আমি কি করে সেই শুভেচ্ছা জানাতে পারি? আমি মুসলিম নাকি আমি দান্দাবাজ বাটপা? কিসের শুভেচ্ছা তোমার? প্রিয় হাজিরিন, প্রিয় হাজিরিন, আমার জন্য দোয়া করবেন, আমার চাচার জন্য দোয়া করবেন। আমাকে রিকোয়েস্ট করলাম, রাখতে পারবো না, কেউ দয়া করে রিকোয়েস্ট করবেন না। আমি আমার শোক সন্তপ্ত পরিবার, পুরো এলাকা স্তব্ধ, এইভাবে চলে আসছে তা দেখি। শেষমেশ তারা আবদার করছিল যে একটু দোয়া করার জন্য, জানাজা করে। আমি দোয়াটা পর্যন্ত করিনি। আমি বলছি যে কবরের পাশে দোয়া হবে না, এটা শুনলাম না, বাকি মসজিদে একটা দোয়া আমরা করতাম, কিন্তু এটাও করিনি, চলে আসছে।